কাছে জিও, এয়ারটেল, ভোডাফোন আইডিয়া অথবা বিএসএনএল যে কোনো কোম্পানির সিম কার্ডই থাকুক না কেন, নতুন বছর থেকে আপনাদের জন্য কিন্তু দারুণ সুখবর নিয়ে আসছে ট্রাই। হ্যাঁ বন্ধুরা, এবার থেকে আপনি যদি চান যে আপনি 10 টাকা রিচার্জ করবেন এবং 10 টাকা রিচার্জ করে আপনি 1 বছর চালাবেন, সেটাও হয়তো এখন পসিবল হতে চলেছে। কিছুদিন আগে পর্যন্ত এটা কিন্তু ইম্পসিবল মনে হতো, তার কারণ আমরা সবাই জানি যে এখন একটা সিম কার্ডকে মিনিমাম সচল রাখতে গেলে মাসে 200 টাকা রিচার্জ করতে হয়। কিন্তু আমাদের মধ্যে যাদের ধরুন গ্রামে বাড়ি, তাদের তো ইন্টারনেটের দরকারই নেই, তো তারা সেই ইন্টারনেট দিয়ে কি করবে বা তারা মেসেজ দিয়ে কি করবে, তাদের শুধুমাত্র কলিং লাগবে, তো ইন্টারনেট দরকারই নেই। যাদের 2G ফোন রয়েছে, নর্মাল ফিচার্স ফোন ব্যবহার করে, তো তারা ইন্টারনেট দিয়ে কি করবে, তো তাদের জন্য কিন্তু কোনো এক্সট্রা কলিং বেনিফিটস বা কোনো এক্সট্রা প্ল্যান নেই। তাদেরকেও তাদের সিম অ্যাক্টিভেট রাখতে গেলে মিনিমাম রিচার্জটুকু করতে হয়। এর ফলে কিন্তু প্রচুর গ্রাহক রয়েছে যারা বর্তমানে আর মোবাইল ফোন ইউজ করে না, তার কারণ এত টাকা দিয়ে প্রতি মাসে 200 টাকা 250 টাকা দিয়ে তো পসিবল না সবার পক্ষে ফোনের পিছনে খরচা করা। তো এই সমস্ত সমস্যার কিন্তু সমাধান হয়তো এখন হতে চলেছে, কারণ ট্রাইয়ের তরফ থেকে বলা হয়েছে যে মোবাইল সেবা প্রদানকারী গ্রাহকদের প্রয়োজন অনুযায়ী রিচার্জ প্ল্যান প্রস্তাব করার নির্দেশ দিয়েছে, যাতে গ্রাহকরা আরও সুবিধাজনক এবং সাশ্রয়ী বিকল্প পেতে পারেন। অর্থাৎ এখন থেকে গ্রাহকদের সুবিধা মতন তাদেরকে ফোন রিচার্জ করার ব্যবস্থা করে দেবে বিভিন্ন টেলিকম কোম্পানিগুলো। অর্থাৎ আপনি যদি চান যে আপনি 10 টাকা রিচার্জ করবেন, তাহলে সেক্ষেত্রে আপনি 10 টাকা রিচার্জও করতে পারেন। সেক্ষেত্রে আপনি 7 টাকা 7.5 টাকার মতন আপনি টক টাইম পাবেন, সেই হিসেবে আপনি কাউকে মিস কল করলেন বা দরকার হয় ফোন করলেন, তো যা খুশি করুন, বা মেসেজ করলেন, সেক্ষেত্রে 1 টাকা লাগলো বা 50 পয়সা লাগলো, যাই লাগুক। তো সেক্ষেত্রে আপনাকে বাধ্যতামূলকভাবে যে 250 টাকা বা 200 টাকা রিচার্জ করতে হবে, না করলে পরে 1 মাস বাদ দিলে পরে ফোন আসতেই থাকবে কেন রিচার্জ করেননি, এগুলো হয়তো আর হবে না। বন্ধুরা, এখানে কিন্তু স্পষ্টভাবে বলা রয়েছে যে গ্রাহকদের ইন্টারনেট ডেটার জন্য রিচার্জ করার কোনো বাধ্যবাধকতা থাকবে না এবং তাদের কেবল সেই সেবাগুলোর জন্যই অর্থ দিতে হবে যা তারা আসলেই ব্যবহার করেন। অর্থাৎ আপনি যদি ভাবেন যে আপনি শুধুমাত্র কল করবেন, তাহলে শুধুমাত্র কলিংয়ের জন্যই আপনি ব্যবহার করবেন, শুধুমাত্র কলিংয়ের রিচার্জটি আপনি করবেন। আপনার যদি মেসেজের প্রয়োজন পড়ে, আগে যেমন হতো না যে 100 টাকা বা 20 টাকা দিয়ে রিচার্জ করলে 200টা SMS পাঠানো যেত, তো আপনি সেটা যদি করেন তো সেটাও আপনি পারবেন। শুধুমাত্র SMS-এর জন্য আপনি প্যাক বললেন, তো SMS পাঠালেন, শেষ। এখন কি আপনাকে যদি একটা SMS-ও পাঠাতে হয়, তার জন্য আপনাকে মিনিমাম 200 টাকা রিচার্জ একটা করতে হয়, তো সেগুলোর প্রয়োজন পড়বে না। এই সিদ্ধান্তের ফলে বিশেষভাবে লাভবান হবেন তারা যারা মোবাইল ডেটা ব্যবহার একদমই করেন না বা যারা শুধুমাত্র কল এবং SMS সেবা প্রয়োজন মনে করেন। অর্থাৎ যারা গ্রামের লোক রয়েছে বা যারা এজেড লোক রয়েছে, তাদের তো ইন্টারনেট দরকার পড়ে না খুব একটা, তো সেই সমস্ত লোকেদের কিন্তু এটা খুবই সুবিধা হবে। 23 ডিসেম্বর এই পরিবর্তনের ঘোষণা দেওয়া হয়েছিল এবং এটি ভারতীয় টেলিকম খাতের জন্য একটি গুরুত্বপূর্ণ পদক্ষেপ হিসেবে বিবেচিত হচ্ছে। ট্রায়াল লক্ষ্য হচ্ছে যে গ্রাহকদের এমন রিচার্জ প্ল্যান প্রদান করা যাতে তাদের প্রয়োজন অনুযায়ী এবং অপ্রয়োজনীয় খরচ থেকে বাঁচতে সাহায্য করবে। তো এই পরিবর্তনের ফলে সবথেকে বেশি উপকৃত হবেন তারা যারা শুধুমাত্র ভয়েস কল এবং SMS সেবা ব্যবহার করেন, বা SMS তো খুবই কম লোকেরই প্রয়োজন পড়ে, যারা মেইনলি ভয়েস কল ব্যবহার করেন। অর্থাৎ যাদের 2টো সিম কার্ড রয়েছে, একটা সিম কার্ডে সে আনলিমিটেড ভরলো, আরেকটা সিম কার্ড জাস্ট রাখলো, কারণ এটা অনেক দিন থেকে আছে, সে এই নাম্বারটি চট করে বন্ধ করতে পারছে না, অনেক জায়গা দেওয়া রয়েছে। তো সেই সমস্ত সিম কার্ড যাদের কাছে আছে, তো তাদেরও কিন্তু এটা খুবই উপকার হবে, কারণ তাদেরও এই সমস্যার জন্য তাদেরকেও প্রতি মাসে ওই সিমে 200 টাকা রিচার্জ করতে হয়। যদিও সেই নাম্বার থেকে ফোনও হয় না বা ইন্টারনেটও হয় না, মেইন যে নাম্বার রয়েছে প্রাইমারি, সেটা দিয়ে সমস্ত কিছু হয়, তবুও নাম্বার শুধুমাত্র বাঁচিয়ে রাখার জন্য আমাদেরকে রিচার্জ করতে হয়। তো সেই সমস্ত লোকেদেরও উপকার হবে। এছাড়া যেমন 2G ব্যবহারকারী যারা রয়েছেন, তারা 5G ইউজই করেন না, নর্মাল ফিচার্স ফোন ব্যবহার করেন, তারা উপকার পাবেন। ডুয়াল সিম গ্রাহক উপকার পাবেন, প্রবীণ নাগরিক তো বেশি পাবেন, এবং গ্রামীণ এলাকায় যারা বসবাস করেন, যারা ক্ষেত খামার করেন, তারা ইন্টারনেটে কী বোঝে, তাদের তো যারা ধরুন 200 টাকা রিচার্জ করে, যদি 100 জন রিচার্জ করে, তাদের মধ্যে প্রায় 80 জনই ইন্টারনেট ব্যবহারই করে না, তারা শুধুমাত্র কলই করে। তো এই পরিবর্তনের ফলে অনুমান করা হচ্ছে যে প্রায় 1.5 কোটি লোক এর ফলে উপকৃত হবে।
তো বন্ধুরা, এই যে নতুন নিয়মটি রয়েছে সেটা কিন্তু কবে থেকে চালু হবে সেটা এখনও পর্যন্ত জানানো হয়নি। তার কারণ ট্রাইয়ের তরফ থেকে বিভিন্ন টেলিকম কোম্পানিকে বলা হয়েছে যে তারা খুব তাড়াতাড়ি গ্রাহকদের জন্য এই সুবিধাগুলো নিয়ে আসে, যেগুলো আজকের থেকে 10 বছর বা 7-8 বছর আগে ছিল, যে 10 টাকা রিচার্জ করলে আপনাকে যে প্রতি মাসে রিচার্জ করতে হবে এমন ব্যাপার নেই, 10 টাকা রিচার্জ করলে আপনাদের সিম চলতো। তো সেক্ষেত্রে এক্সট্রা করে পাওয়ার ভরতে হতো, সেটা তো আলাদা ব্যাপার, কিন্তু 10 টাকা রিচার্জ করলেও চলতো। তো সেইগুলো হয়তো এখন আবার আসতে চলেছে। তো এটা কবে থেকে এক্স্যাক্টলি চালু হবে সেটা নিয়ে এখনও পর্যন্ত কোনো খবর নেই, শুধুমাত্র ট্রাইয়ের তরফ থেকে নির্দেশ দেওয়া হয়েছে। তো কবে থেকে চালু করবে সেটা কিছুদিনের মধ্যেই বোঝা যাবে। তো যখনই বোঝা যাবে আমরা কিন্তু আপনাদেরকে ভিডিও করে আপডেট করে দেবো। তো বন্ধুরা, অসংখ্য ধন্যবাদ ভিডিওটি সম্পূর্ণ দেখার জন্য।